ইংরেজি সংবাদপত্র ও এজেন্সিগুলোর সংবাদকর্মীদের সংগঠন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন এফডব্লিউএ ১৯৪৭ সাল থেকে এই সংগঠন ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে, যা দেশটির ঘরোয়া ফুটবলের সবচেয়ে পুরনো এবং সম্মানজনক পুরস্কার। এবার ২০২৩-২৪ মৌসুমে ছেলেদের বিভাগে বর্ষসেরা পুরস্কারটি পেয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন। ২০১৯ সালে ছেলেদের বিভাগে এই পুরস্কার জিতেছিলেন সিটির তখনকার উইঙ্গার রাহিম স্টার্লিং। এফডব্লিউ-এর ৮০০-র বেশি সদস্যের দেওয়া ভোটের মধ্যে ৪২% ভোট পেয়েছেন ফোডেন। গত ৪ বছরের মধ্যে সিটির তৃতীয় ফুটবলার হিসেবে ছেলেদের বিভাগে এই পুরস্কার জিতলেন ইংল্যান্ড তারকা। ২০২১ সালে রুবেন দিয়াস ও ২০২৩ সালে জিতেছেন আর্লিং হল্যান্ড। ফোডেনের পর এবার দ্বিতীয় হয়েছেন তারই ক্লাব সতীর্থ রদ্রি ও তৃতীয় আর্সেনালের মিডফিল্ডার ডেক্লান রাইস। ২৩ বছর বয়সী ফোডেনের ক্যারিয়ারে এটাই সেরা মৌসুম। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে এখনও পর্যন্ত করেছেন ২৪ গোল, এর মধ্যে প্রিমিয়ার লিগে করেছেন ১৬ গোল, এর পাশাপাশি গোল করিয়েছেন ১০টি। এ মৌসুমে ফোডেনের হাতে আছে আর ৫ ম্যাচ। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে সিটি আর ৪ ম্যাচ খেলবে, যেখানে শিরোপা দৌড়ে তারাই এগিয়ে। ২৫ মে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ডার্বিতেও ট্রফি জয়ের সুযোগ থাকছে ফোডেনের। এফডব্লিউ-এর বর্ষসেরা হয়ে ফোডেন বলেছেন, ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলার হওয়া আমার জন্য অনেক সম্মানের ব্যাপার। খুব ভালো লাগছে। তবে সতীর্থদের ছাড়া এটি জিততে পারতাম না। সতীর্থদের ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই কোচ পেপকে সবসময় সমর্থন দেওয়ার জন্য। সিটিকে ট্রফি জেতাতে মৌসুমটা আমি এখন আরও ভালোভাবে শেষ করতে চাই।